দ্যাটস মিন আমরা কিন্তু এইখানে 5x এর লেভারেজ পাবো, তার সাথে কিন্তু তার মানে এটা নিয়ার অ্যাবাউট 7.5%-এর প্রফিট কিন্তু আমরা। নমস্কার বন্ধুরা, আমি গৌরব, আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি, যেটা হতে চলেছে ইন্ট্রাডে ট্রেডিং, এবং হ্যাঁ, সাথেই আমরা শেয়ার মার্কেটের একটা দুর্দান্ত কনসেপ্টকেও ব্যবহার করতে চলেছি, যার নাম হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। অর্থাৎ আমরা যখন ট্রেড নেওয়ার জন্যে একের থেকেও বেশি টাইম ফ্রেমের ব্যবহার করি, সেটাই কিন্তু হতে চলেছে আমাদের মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। তো এমন একটি ট্রেডিং স্ট্র্যাটেজিকে কিন্তু আজকে আমরা শিখতে চলেছি, এবং হ্যাঁ, ইন্ট্রাডে হতে চলেছে, তাই সেই জন্য আপনারা কিন্তু এটা যে কোনো আপনার পছন্দের আন্ডারলাইন অ্যাসেটের উপরে কিন্তু আপনি এইটাকে অ্যাপ্লাই করতে পারবেন, এই স্ট্র্যাটেজিকে। তো চলুন দেরি না করে আজকে সুন্দর সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজিকে স্টেপ বাই স্টেপ শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি আমার ব্রোকারের মধ্যে এসে নিয়ে আমার কিন্তু পছন্দের চার্টকে আমি ওপেন করে নিয়েছি। আপনিও এমনটা করে নেবেন। আমি এখানে একটা স্টকসের চার্টকে নিয়েছি, আপনারা যে কোনো পছন্দের চার্ট ওপেন করে নেবেন। হ্যাঁ, একটা জিনিস দেখুন, আমার চার্ট কিন্তু এখন ডেইলি টাইম ফ্রেমে ওপেন রয়েছে। ওকে, এটা মাথায় রাখবেন। এবারে যেহেতু আজকে আমরা একটা মাল্টি টাইম ফ্রেম ট্রেডিং স্ট্র্যাটেজিকে শিখতে চলেছি বা অ্যাপ্লাই করতে চলেছি, সেই জন্য আমরা কি করব, আমরা কিন্তু এখানে লেআউট সেটআপে যাব, ক্লিক করব, এবং দেখুন এখানে যে সেকেন্ড অপশনটা রয়েছে স্প্লিট স্ক্রিন, এই অপশনটা কিন্তু সিলেক্ট করব। তার আগে আমরা কিন্তু নিচ থেকে সিঙ্ক লেআউট সেটআপের যে ট্যাবটা রয়েছে এর মধ্যে সিম্বল অন করব এবং টাইম অন করব। এগুলো ইনঅ্যাক্টিভ ছিল, এগুলো কিন্তু অন করতে হবে, তাহলে কিন্তু আপনার এই ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে সুবিধে হবে। ওকে, সো এই তিনটে অন করার পর আমরা কি করব, এই সেকেন্ড অপশনটা ক্লিক করব। ওকে, ক্লিক করব, এবং ক্লিক করতেই দেখুন এবার আমাদের কাছে কিন্তু ডাবল চার্ট ওপেন হয়ে গেছে, একটা স্ক্রিনে ডুয়াল চার্ট। এর জন্য আমাদের কোনো মাল্টি স্ক্রিনের দরকার নেই, আমরা সিম্পলি একটা স্ক্রিনের মধ্যেই কিন্তু চার্টকে স্প্লিট করে এই ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এবারে কিন্তু দুটো চার্টই আমার যেখানেই ক্লিক করি না কেন ডেইলি টাইম ফ্রেমে ওপেন রয়েছে, কিন্তু এরকম করলে হবে না। প্রথম চার্ট লেফট হ্যান্ড সাইডের চার্টটা আমি কি করব, ডেইলি টাইম ফ্রেমে ওপেন করব, এবং আমরা কি করব, এই ডেইলি টাইম ফ্রেম ওপেন করার পরে আমরা আমাদের যে রাইট হ্যান্ড চার্টটা রয়েছে এটার উপর ক্লিক করব, করে এই টাইম ফ্রেম থেকে 5 মিনিট আমরা কিন্তু সিলেক্ট করে নেব, ক্লিক করব। ওকে, এবারে কিন্তু আমি আমার যে চার্ট দুটো সেটা কিন্তু পাশাপাশি আমি কিন্তু প্লট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দেখুন এই লেফট হ্যান্ড সাইডে আমি কোন জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা, এই জায়গাটায় দেখুন আমি যখন কার্সারটা সরাচ্ছি আমার কিন্তু রাইট হ্যান্ড সাইডেও কিন্তু কার্সারটা দেখুন সরছে, দেখতে পাচ্ছি লাইনটা এসেছে। মানে কি, আমার দুটো উইন্ডো কিন্তু সিঙ্কড হয়ে গেছে, আমি যেখানেই আমার কার্সারকে মুভ করাই সেইখানে কিন্তু ওইটাও কিন্তু আমার এখানে সরছে। আমি যদি এখানেও মুভ করাই দেখুন আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডের চার্টের মধ্যে এই যে কার্সারটা সেটা কিন্তু নড়ছে, তার মানে এই জায়গাতেই আমি এখন কিন্তু দুটো চার্টেই রয়েছি, কিন্তু দুটো ভিন্ন টাইম ফ্রেমে। এই চার্টটা এটা আছে, এটা ডেলি টাইম ফ্রেমে ওপেন রয়েছে, এবং আমার যে রাইট হ্যান্ড সাইড সেটা কিন্তু এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে ওপেন রয়েছে। ওকে, এবারে এইখানে একটা মজার বিষয় দেখুন, যখন আমরা লেফট হ্যান্ড সাইডের চার্টে অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমে কোনো ক্যান্ডেলের ওপরে আরেকটা ক্যান্ডেলের ক্লোজিং দেখব, মানে যখন আমরা এই ট্রেডিং প্ল্যাটফর্মে এসে ডেইলি টাইম ফ্রেমে একটা হাই ব্রেক গ্রিন দেখব, ওকে, তারপরে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে এবং বুঝতে হবে এরপরে কিন্তু আমাদের কিন্তু একটা ট্রেড নেওয়ার দিন আসতে পারে। দেখুন অনেক সময় কি হয়েছে, হাই ব্রেক করেছে, এরপর আমরা ওয়েট করতাম কিন্তু মার্কেট নিচে পড়ে গেছে, তার মানে কি আমাদের কিন্তু আমার আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার কিন্তু এখানে কোনো ট্রেড জেনারেট হতো না। কিন্তু কখনো কখনো এরকম সিনারিও আসবে কি, একটা হাই ব্রেক হয়েছে, তারপরেই আমরা যখন মার্কেটে ট্রেড খুঁজবো তখন কিন্তু ট্রেড পাবো এবং ভালো ট্রেড পাবো। দেখুন কেমন, আমরা একটা তাহলে একটা গ্রিন ক্যান্ডেল চাই, তার হাই ব্রেক একটা গ্রিন ক্যান্ডেল দরকার। ওকে, পেয়ে গেছি এখানে। এরপরে আমরা কি করবো, পরের দিন মার্কেটে আসবো এবং এসে প্রথমে একটা কাজ করব, প্রি মার্কেটে ইন্ডিকেটর ট্যাব থেকে এসে এখানে আমরা কিন্তু চুজ করে নেব ইএমএ, অর্থাৎ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, এবং ক্রস করতেই দেখবো আমরা এইখানে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চার্টে আমার কিন্তু একটা ইএমএ প্লট হয়ে গিয়েছে, কিন্তু এটা রয়েছে ইএমএ 9। এটা কিন্তু চেঞ্জ করতে হবে, করব চেঞ্জ, সেটিংসে যাব, ইনপুট ট্যাবে আসবো, এবং এখান থেকে আমরা কিন্তু লেন্থ চুজ করে নেবো 20, এটা মাথায় রাখতে হবে। এবং স্টাইল ট্যাবে যাব, এসে নিয়ে এখান থেকে কালার নিয়ে নেবো ব্ল্যাক, আমরা হোয়াইট চার্ট ইউজ করছি সেই জন্যে, আর থিকনেস থেকে একটু মোটা একটা লাইন চুজ করে নেবো, ক্রসে ক্লিক করব। এবং দেখুন এবারে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডের চার্ট অর্থাৎ ছোট টাইম ফ্রেমের চার্টে কিন্তু আমার ইএমএ 20 প্লট হয়ে গিয়েছে স্পষ্টভাবে। ওকে, তো এতটুকু ক্লিয়ার হয়ে গেছে না? এবারে আমরা যখনই এরকম পরের দিন মার্কেটে আসবো এবং এসে মজার জিনিস দেখুন,
আমাদের কিন্তু 9:15 আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, যেই ক্যান্ডেলটা ওপেনও হয়েছে 20 এর ওপরে এবং ক্লোজও দিয়েছে 20 এর ওপরে। তার মানে এখানে কিন্তু মার্কেটের একটা স্ট্রেংথ প্রথমেই দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমরা যখন এরকম একটা ফ্লোটিং ক্যান্ডেল আমরা ইএমএ 20-র উপরে দেখতে পাবো, মানে দেখুন এখানে একটা পেয়েছি। এরপরে আমরা কি করব, ডিরেক্ট আমরা ট্রেডে এন্টার করব। স্টপ লস কি রাখবো, আমরা আমরা ক্যান্ডেলের লোতে কিছুটা বাফারিং এর সাথে স্টপ লস দেবো এবং আমাদের এই ইএমএ 20 আমাদের কিন্তু একটা ডাইনামিক ট্রেন্ড লাইন হিসেবে কাজ করবে। মানে দেখুন যখনই আমরা ট্রেডে এন্টার করেছি তারপরেই দেখুন আমাদের ট্রেড কিন্তু প্রফিটে চলে গেছে, এবং প্রফিটে যখন গেছে ইএমএও কিন্তু তার সাথে অনেকটা উপরে চলে এসছে, এই জায়গাটা দেখুন অনেকটা উপরে চলে এসছে। তারপরে যত মার্কেট উপরে ছিল ইএমএও কিন্তু বাড়তে থেকেছে। তো যত ইএমএ বাড়বে তার সাথে সাথে কিন্তু আমার এই স্টপ লসটাকেও কিন্তু আমরা আস্তে আস্তে করে ট্রেল করব, এবং একটা সময় আসবে যখন আমাদের কস্ট টু কস্টে এসএল চলে আসবে এবং আমরা ট্রেডকে হোল্ড করব এবং ট্রেন্ডকে রাইড করব, যেমনটা এখানে আমরা পাচ্ছি। দেখুন ইএমএ ব্রেক করেছে এত দূরে এসে, তো আমরা কি করব, এত দূর পর্যন্ত কিন্তু আমরা ট্রেডটা হোল্ড করব এবং দেখুন আমরা কিন্তু এই ট্রেডটাকে সাকসেসফুলি এসএল কে ট্রেল করার পরে 1.47% প্রফিট স্টকসে পেয়েছি। দ্যাটস মিন আমরা কিন্তু এইখানে 5x এর লেভারেজ পাবো, তার সাথে কিন্তু তার মানে এটা নিয়ার অ্যাবাউট 7.5% প্রফিট কিন্তু আমরা সিম্পলি একটা ট্রেড থেকে জেনারেট করতে পেরেছি। তার মানে আমরা যদি 2-3টে ট্রেড লসও করে বসি আমাদের কোনো কিছু যায় আসবে না, একটা এমন ট্রেড আসবে যেই ট্রেড কিন্তু আমাদের সব লস রিকভার করে দিয়ে এরকম একটা বড় প্রফিট দিয়ে দেবে। তো সেই জন্যে এই স্ট্র্যাটেজিটার ব্যাক টেস্ট আপনারা করবেন এবং করে যদি আপনারা দেখেন ভালো প্রফিটেবল হচ্ছেন, আপনারা কনফিডেন্স পাচ্ছেন কি হ্যাঁ এই স্ট্র্যাটেজি ট্রেড করব, তাহলে নিশ্চয়ই এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক করে দেবেন এবং হ্যাঁ চ্যানেলের সাথে জুড়তে ভুলবেন না আরও এরকম ট্রেডিং স্ট্র্যাটেজি শেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।